মাঝরাতে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন এক যুবক। মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিস্ফোরণের ফলে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সোমবার সকালেই তার মৃত্যু হয়। মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র বলে জানা গিয়েছে। কিভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণ স্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি ব্যাগ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। আচমকাই তার হাতে থাকা ব্যাগ থেকে বিস্ফোরণ ঘটে। অনুমান ব্যাগের ভেতর বোমা ছিল, তা ফেটে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে গুরুতর আহত হন সচ্চিদানন্দ মিশ্র নামে ওই ব্যক্তি। তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পৌঁছান বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাগড় অজিঙ্গা অনন্ত। এখন এই বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ, এমনকি সংবাদ মাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণ স্থলটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনো বোমার ভগ্নাংশ থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। সেই কারণেই সেখান থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলেছেন, মধ্যমগ্রামে এই ঘটনা একেবারেই নতুন। আশেপাশের এলাকায় এমন বিস্ফোরণ ঘটলেও মধ্যমগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে এমন ঘটনা আগে শোনা যায়নি। বম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পরেই ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ থেকে মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামা প্যান্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। ওই ব্যক্তির ব্যাগে কি বোমা ছিল? যদি থাকে তাহলে কে বা কারা তাকে বোমা আনতে বলেছিল? নিজের ব্যাগের বোমায় বিস্ফোরণ হয়েই মৃত্যু হলো তার? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক।